আল্লাহ আমি হাঁটতে পারি না, আমার ছেলে মেয়ে আমাকে আজকে বোঝা মনে করছে। আল্লাহ আমি এখন কর্ম করতে পারি না, সেজন্য পরিবারের মানুষের কাছে আমার আর এখন কোনো মূল্য নেই। আল্লাহ আমি এখন চলাফেরা করতে পারি না, সেজন্য না পারতে অনেকে আমার মরণের জন্য দোয়াও করতেছে। আল্লাহ আমি তো কোনো কাজেরই হইলাম না, কোনো কাজেরই রইলাম না। আল্লাহ হাতির মতো শক্তি আমার কাছে নাই, সাপের মতো বিষ আমার কাছে নাই, বাঘের মতো এত পাওয়ার আমার কাছে। আল্লাহ সবকিছু বাদ দিলাম, আমি একজন অযোগ্য, আমার কাছে ফেরেশতার মতো কোনো আমল নাই, ফেরেশতার মতো হুকুম মানি না। আল্লাহ কোনো কিছুই করি না, তুমি যা বলেছো সারা জীবন পর তার উল্টাই করছি, তার উল্টাই করছি, তার উল্টাই করছি। আল্লাহ এখনো বলতেছো তুমি আমরা শ্রেষ্ঠ, আল্লাহ এখনো বলতেছো তুমি আমি শ্রেষ্ঠ, আমি মানি মানুষ, আমি শ্রেষ্ঠ। আল্লাহ বলেছে হ্যাঁ এখনো তুই শ্রেষ্ঠ। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার দরবারে হাসরের ময়দানে চেহারা দেখানোর মতো যোগ্যতা আমার কাছে নাই। আল্লাহ বলে যে তারপরে তুই শ্রেষ্ঠ। আল্লাহ হাতের মতো শরীর আমার কাছে নাই, আল্লাহ বলে যে তারপরে তুই শ্রেষ্ঠ। আল্লাহ পাক ও আল্লাহ সাপের মতো বিষ আমার কাছে নাই, ভয়ঙ্কর চেহারা আমার কাছে নাই, দুনিয়াতে বাদশাহী করার মতো এত ধন দৌলত আমার কাছে নাই, রাজশাহী রাজ্য করার মতো এরকম ধন দৌলত আমার কাছে নাই। আল্লাহ বলে যে তারপরে তুই শ্রেষ্ঠ। আল্লাহ বড় জানতে ইচ্ছে করে আমরা মানব জাতির না হাতির মতো দেহ আছে, না ফেরেশতার মতো আমল আছে, না সাপের মতো বিষ আছে, কোনো কিছু ছাড়াই আমাদেরকে শ্রেষ্ঠত্ব আসন তুমি দিলা কেন? আমরা জানি ক্ষমতা ছাড়া, যোগ্যতা ছাড়া, পাওয়ার ছাড়া শ্রেষ্ঠত্বের আসন পাওয়া যায় না। আল্লাহ আমার মতো একজন দুর্বলকে আজকে হাতিয়ে শ্রেষ্ঠ বলে, সাপে শ্রেষ্ঠ বলে, এমনকি জিবরাইল ফেরেশতা বলে তুমি শ্রেষ্ঠ। আল্লাহ ব্যাপার কি রব্বে কারীম বলে তোদের যোগ্যতার কারণে তোদেরকে শ্রেষ্ঠত্ব দেই নাই, সাপের মতো বিষ নাই বলে শ্রেষ্ঠত্ব দেই নাই। আমি আল্লাহ তোরা মানব জাতিকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে বসাইছি একটাই কারণ, কারণ তোদের রূপে রূপ ধারণ করে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, কামলিওয়ালা মক্কার জমিনের মতো কষ্টি মানবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা, আরেক জোরে। শূন্য ওয়াইজ করতেছি মনে হয়। হ্যাঁ একটা কথা আমি আজকে বলি, মাহফিল কমিটিও এখানে আছে, অনেক মাহফিল করে যে এমন কমিটিও এখানে আছে, আছে না? আবার মাইকের আওয়াজ যাচ্ছে যে এরকম অনেক মাহফিল কমিটি শুনতেছে। আমি সকলের কাছে আমার দুই কানটার হাত রাখা আদবের সহিত, ভদ্রতার সহিত, মোহাব্বতের সহিত ঈমানি ভাই হিসাবে আজকে একটা অনুরোধ রাখবো, করব। অনেক টাকা খরচ করে আপনারা কালেকশন করে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে একটা মাহফিল আপনারা আমরা দেখে ফেলি, কিন্তু মাহফিলটা সাজাতে শেষ পর্যন্ত কি পরিমাণ কথা শুনতে হয়, কষ্ট করতে হয়, সেটা একমাত্র মাহফিল কমিটিরাই জানে। এমনও হয় মাহফিল শেষ করে আপনি আমি চলে যাই, কিন্তু মাহফিল কমিটির কাঁধের উপরে অনেক টাকা দাঁড় হয়ে থাকে। এত কষ্ট করছেন কেন? আল্লাহ এবং রাসূলের খুশি অর্জনের জন্যই। কারো কি কোনো দ্বিমত আছে? এই খুশি অর্জনের জন্য আপনারা উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে থাকেন। কি জন্য? কিছু শিখার জন্য, কিছু জানার জন্য। আজকে থেকে আপনারা যদি মন চায় আমার কথা গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে আপনারা বাদ দিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু একজন ঈমানি ভাই হিসেবে অনুরোধ করার মতো অনুমতি তো দিয়েছেন নাকি? এখন থেকে যে কোনো মাহফিল আপনারা করবেন, যে কোনো আলেমকে আপনারা দাওয়াত দিবেন, প্রথমে ইউটিউবে ওনার নাম দিয়ে সার্চ দিবেন। কমপক্ষে ওনার 5টা 6টা 7টা আলোচনা 5 মিনিট 10 মিনিট মাঝখান থেকে শুরু থেকে শেষ থেকে দেখবেন ওনার আলোচনার ধরনটা কিভাবে হয়। যদি কিচ্ছা কাহিনীর হয় তাহলে এগুলা তো জানি, কথা বলেন না, জানেন যে এই কথা বললা হয়তো সুরটা পাল্টাচ্ছে, আওয়াজটা পাল্টাচ্ছে, চেহারাটা পাল্টাচ্ছে, কিন্তু শিখলাম কি? প্রশ্ন হচ্ছে এটাই। সেজন্য যে কোনো উলামায়ে কেরামকে আপনারা নির্দিষ্ট একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়ে দিবেন। এখন আপনারা মাহফিল কমিটিকে যদি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এখন মাহফিল কমিটির যদি বলি যে ভাই বিষয়ের কথা, বলে যে হওয়ার কথা ঠিক। এখন মাহফিল কমিটির বিষয় কি দিবে জানেন? কমন বিষয়, নারীর পর্দা, নারীর পর্দা, আর কোনো বিষয় নাই তো, নারীর পর্দা একটা বিষয় দিব। তারপরে কইব মা বাবার খেদমত,
ঠিক না? তারপরে কইব নামাজ লইরে চলে এগুলাই চলতেছে। হাকিকতটা কো? চার রঙের মশলা দিয়া যেই কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া যেই কইরাছে তোর গঠন, দিবানিশি ভাবো তারে, দিবানিশি ভাবো তারে, জিকির করল পক্ষণ, শ্বাসের সঙ্গে ডুব দিবি লাহুতের মকামে যাবি, শ্বাসের সঙ্গে ডুব দিবি লাহুতের মকামে যাবি, তখন তারে দেখতে পাবি, তখন তারে দেখতে পাবি কোন কানে তার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা যারা যারা বিরক্ত হচ্ছেন তারা বলেন মারহাবা। তার মানে বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন। যারা যারা বিরক্ত হন নাই তারা বলেন মারহাবা। আজকের আলোচনার আপনাদের মাহফিলটা ভিডিও করতেছে কে? ফাহিম কম্পিউটার এইচডি মিডিয়া, ফাহিম এইচডি মিডিয়া। এটা কিন্তু এখান পর্যন্ত থাকবে না। ফাহিম এইচডি মিডিয়া সুন্নিয়তের যথেষ্ট খেদমত করছে দিন রাত, মাঝে মধ্যে আমি দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ওনাদের খেদমতকে কবুল করুক। আপনাদের এই আওয়াজ, আপনাদের এই স্বীকারোক্তি ইউটিউবের মাধ্যমে সব জায়গায় ছড়াই যাবে, ঠিক না? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এলাকার মানিকজতের জন্য হলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করে দেন। আমি কি বলেছিলাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? আপনারা বলেছিলেন ইবাদতের জন্য। এখন আমি প্রশ্ন করলাম, ইবাদতের জন্যই যদি হতো, আমাদের চাইতে 100% উপযুক্ত ওয়ালা ফেরেশতারাই যথেষ্ট, ঠিক না বেটি? আরো জোরে। তার মানে আল্লাহ শুধু আমাদেরকে ইবাদতের জন্য বানায় নাই। আল্লাহ তো কেন বানাইলা? আল্লাহ কয়, আয়াতটা একটু ভালো করে পড়ে দেখো না, লাস্ট আমি কি বলেছি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওইটার ভিতরেই তো সব রহস্য। তাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তাফসীর জগতে, মুফাসসিরের জগতে সর্বশ্রেষ্ঠ যার র্যাঙ্ক দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নয় এতটুকু নয়, শব্দ একটা বাকি থেকে গিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেই শব্দটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বুঝলাম না, কই কিতা, কই বুঝাই দাও, বুঝাই কিতা? কই আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে নাই, ইবাদতের মাধ্যমে ওই গুপ্ত খোদার পরিচয় তালাশের জন্য আল্লাহ বানাইছে। এখন আপনি বলছো, আপনার জিবরাইল ফেরেশতা আল্লাহর কাছে নাজিল আছে, জোরে কোন না? জিবরাইল ফেরেশতা আল্লাহর প্রিয় নাকি দুশমন? প্রিয়। জিবরাইল কি আল্লাহ পাইছে? না পাইছে, 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 জোরে পাই নাই। আমার নবী পাইছে, পাইছে, ওমর ওসমান পাইছে, মাওলা আলী পাইছে, মিলছে নি হিসাব, মিলছে নি হিসাব। আরো জোরে কোন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা কইছে সেটার লগে একটু মিলাই দেখেন। জিবরাইল আল্লাহর ওহী বাহক, কিন্তু আল্লাহকে পাই নাই। এদিকে নবীর পাশে থেকে আবু বকর সিদ্দিক মাওলা আলীর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে এক যুদ্ধের মধ্যে তীর ঢুকছে, বের করতে কষ্ট হয়ে যাচ্ছে। একজন পিছন থেকে বলে যে এখন টানাটানি করো না, আলী যখন নামাজে দাঁড়াবে তখন আমরা অপারেশন করব। কেন বুঝবা না এটা? আগে মাওলা আলী নামাজে দাঁড়ায়, যুদ্ধের ময়দানে তীর খাইও নামাজ বাদ দেয় নাই মাওলা আলী শেরে খোদা। দাঁড়াই গেছে, এদিকে তীর বাইর কইরা পট্টি টট্টি লাগাইয়া সব কিছু শেষ করে দিছে। মাওলা আলী করা তো দূরের কথা, লড়াচড়াও করে না। সালাম ফিরাইয়া কয়, কিতারে আমার কো? হুজুর অপারেশন শেষ। পিছন থেকে একজন বলে উঠলো, হুজুর নামাজে দাঁড়ানোর আগে টানাটানি একটুখানি টানছি, যখন আপনি চিল্লাই দিছেন ব্যথা পাইছেন। নামাজের মধ্যে থাকা অবস্থায় জানি কথা বলা যায় না, ও তো করার দরকার ছিল, অথবা লড়াচড়া করার দরকার ছিল, খবর হয় না। কয় না। মাওলা আলী কয়, খবর হবে কেমনে? তোমরা কি ভুলে গিয়েছো আমার নবী কি বলেছে? ও আলী কি বলেছে? ও আলী কি বলেছেন আমার নবী? মাওলা আলী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন।
নামাজ হচ্ছে মেরাজ, আর মেরাজে যখন বান্দা চলে যায় তখন দুনিয়ার কোনো খবর রাখে না। এখন ইমানদার ভাইয়েরা বলেন, এই মৌলা আলীর নামাজ আপনার এলাকায় নয়, সারা বাংলাদেশে একজন দেখান। মৌলা আলী যদি মৌলা আলীর নামাজ দিয়ে জান্নাতে যায়, আমরা আমাদের নামাজ দিয়ে কেমনে জান্নাতে যাবো? আমার ভাই আমারে কয় চলেন চলেন নামাজ পড়েন, আমি কই কিতা লাগে, কয় জান্নাত পাবো, আমি কই চলেন তাড়াতাড়ি ফরিয়া চলে আসি, নামাজটা ফরিয়া আসি, আমি কই দে, কই কিতা দিতাম, তুই না কইছো জান্নাত দিবি, কই দে, আমি কোথা থেকে দিতাম? কথা বলেন না রে। আমি বললাম ভাই আপনি পান নাই জান্নাত? আমি বললাম বয়স কত আপনার? কই ওই 90। কত? আরো জোরে। আমি বললাম 90 এর মধ্যে আপনি নামাজ কাজা করছেন কয় ওয়াক্ত? কই বেশি থেকে বেশি 15-20 ওয়াক্ত, বেশি কাজা। আমি কই তাইলে তো আপনার এতদিনে জান্নাত পাইয়া যাওয়ার কথা। 90 বছর নামাজ পড়ছেন, এতদিনে তো জান্নাত পাইয়া বানানোর কথা, পাইছেন নি? তা আপনি 90 বছর নামাজ পড়ে জান্নাত পান নাই, আপনি আমারে কিতা দিবেন জান্নাত? আগে নিজের জান্নাতটা তো খুঁজে লন। আমি বাবা স্পষ্টবাদী মানুষ, বাস্তব যেটা সেটাই বলার চেষ্টা করি। এখন আমি যে কথাটা বললাম, এটাকে আমি নামাজের বিরোধিতা বলছি? আমি যে নামাজের বিপক্ষে বলছি? ও আমি তো আবার নামাজ পড়ি না। না আমি নামাজ পড়ি না, এমনি মসজিদে যাই, এমনি টুকটুক মারি। কি দেখুন না হুজুর, আমরা হুজুররা নামাজ পড়ি না, কথা কয় না। আপনারা পড়েন না পড়েন, হুজুররা কিন্তু পড়ি। এমনও সময় যায় যখন আপনারা থাকেন না, আমরা হুজুর একজন থাকলেও পড়ি। ঠিক আছে নিও, আপনাদেরকে হাইয়া আলাল সালাহ কইও ডাক দিতে আনতে পারি না, লোভ লাগাইলেও আনতে পারি না। হাইয়া আলাল ফালাহ কইও লোভ লাগাইলে আপনারা আইন, তারপরে কিন্তু আমাদের পড়া লাগে। এখন কি এই কথা শোনার পর কেউ বলবে যে মোকাররম বাড়ির নামাজের বিপক্ষে কথা বলছে? তার মানে আমি বিপক্ষে বলি নাই, আমি একটু গভীরতায় যাওয়ার চেষ্টা করছি। কারণ প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য আছে, আমার পরিশ্রম অল্প করি, অল্পটা যাতে সার্থক হয়। আমরা যে পরিশ্রম করছি সেটা কি আদৌ সার্থক হবে কি না, এটাই হচ্ছে প্রশ্ন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারাই উত্তর দিবেন। কালকে যাতে বলতে না পারেন চিটাং থেকে একটা দরবারে বাড়িয়া শরীফ থেকে একটা হুজুর আসছে, মোকাররম বাড়ি নাম কিতা কিতা কইয়া গেছে, বানোয়াটি কাহিনী, এই কোনোর কথা যাতে সুযোগ না হয়, আপনারাই স্বীকার দিবেন। নামাজ জান্নাতের চাবি, ঠিক না বেঠিক? নামাজ পড়লে কোথায় যায়? নামাজ পড়লে কোথায় যাবে? নামাজ যারা পড়ে তাদেরকে কি বলে? নামাজি। ভেরি গুড। নামাজ যারা পড়ে তাদেরকে কি বলে? নামাজ যারা পড়ে তাদেরকে বলা হয় নামাজি, আর নামাজি হইলেই যাবে জান্নাত, ঠিক না বেঠিক? এখন প্রশ্ন করলাম, প্রত্যেক নামাজি কি জান্নাতি? না। প্রত্যেক নামাজি কি জান্নাতি? না। আপনাদের যেটা মন চায় সেটা বলেন, আমারে দোষ দিয়েন না। ইউটিউবের মধ্যেও কইতেছি, আমারে দোষ দিয়েন না। প্রত্যেক নামাজি কি জান্নাতি? না। কিছু নামাজি জাহান্নামে যাইবো। এখন মনে করেন যে নামাজি নামাজ পড়া জাহান্নামে যাবে, সেও কিন্তু নামাজ পড়ছিল জান্নাত পাওয়ার আশায়। ঠিক। হিসাবটা বুঝছেন নি? আল্লাহ কয় বান্দারে সব নামাজি জান্নাতি না, তোমরাই বলেছো। এখন তোমরাই খুঁজে বাইর করো কোন নামাজি জান্নাতি। যদি খুঁজে বাইর করতে পারো তাহলে তোমার এই পরিশ্রমটা সার্থক হবে। ঠিক। আমার কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে বলেন মারহাবা। কয়েকজন হাত তুলে নাই, কয় হুজুর নামাজও হইতেন না, জান্নাত তো জানার দরকার নেই। মহব্বতের আওয়াজে ডান হাত তুলে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমরা জান্নাতি নামাজের দিদার চাই কি চাই না? আমাদের পরিশ্রম সার্থক করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদেরকে সঠিক নামাজ বের করার তৌফিক দান করুন। আমিন। মহব্বতের আওয়াজে একবার বলেন মারহাবা। আমার কথা কি কারো কোনো দ্বিমত আছে নাকি? আসেনি কোনো? নামাজ জান্নাতের চাবি, সেটা যেরকম সন্দেহ নাই, প্রত্যেক নামাজিও জান্নাত। ঠিক। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আপনি মনে করতেছেন আপনার নামাজ জান্নাতি, এটা আপনার বিশ্বাস। হইলে হতে পারে, নাও হতে পারে। হইলে আপনাকে 1000 বার সালাম আমার পক্ষ থেকে। আপনার আমল দিয়ে যদি আপনি জান্নাতে যান, আমার পক্ষ থেকে 1000 বার সালাম। যদি না যান, যদি জান্নাতে না যান, জাহান্নামে। জান্নাত পাইয়া গেলে সালাম, যদি না পান এখন কি তা কইবেন? হুজুর রিস্ক তো বড় দেখি,
কারণ দুনিয়ার জমিনে একবার ফেল করলে 3 বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। যুবক ভাইরা চুপ করে দিছে, আরো জোরে কর না। একবার যদি পরীক্ষায় ফেল করি, দ্বিতীয়বার সুযোগ আছে। একটার মধ্যে যদি 2 নম্বরের জন্য গোল্ডেন এ প্লাস না পাইছি, সেই একই সাবজেক্টটা পরের বছর দিয়ে নাম্বার বেশি করে তুলনার সুযোগ আছে। এটা তো ওয়ান টাইম চান্স। মরণ একবার, কবরের প্রশ্ন একবার, হাসরের মধ্যে একবার। একবার ফেল করলে যে পুরো আবার আইয়া আবার জাম এক চান্সের মধ্যে রিস্ক বেশি। যারা আপনাকে জান্নাতের কথা বলছে আগে তাদেরকে প্রশ্ন করে বুকের উপর হাত রেখে বল কি জান্নাত। আপনি তো তার কথা শুনে পাগল হয়ে গেছেন। আগে নিজের জায়গা শক্ত করেন, তারপরে অন্যরে কইেন করবান। একবার দোকানের মধ্যে বসে কই টাকা পয়সা কামাই তুমি নষ্ট করে ফেলতেছো কেন? তুমি একটা ঘর বানানো দরকার, তোমার ভবিষ্যৎ আছে। তুই পিছন থেকে জানো তুই কিছু কইছস, তুই তো তুই কইছস কিলে কই আমার একটু উপদেশ দেওয়ার অভ্যাস বেশি। আচ্ছা, আমার একটু উপদেশ দেওয়ার অভ্যাস বেশি। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? শেষ করে দিব। আল্লাহ কোন নামাজে জান্নাতি? আল্লাহ বলে যে বান্দা গবেষণা কইরা তো দেখো, উত্তর কিন্তু ওইখানের মধ্যেই আছে। যেমন ভাত খাইতে দেখলে কেউ জিজ্ঞেস করলো তুমি কি ভাত খাচ্ছো, যদিও প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর দিয়ে দিছে তুমি কি ভাত কথা কয় না কারে, তুমি কি ভাত খাইতেছো প্রশ্ন। এই প্রশ্নের ভিতরে একটু খেয়াল করে দেখেন উত্তরটা কিন্তু আছে। ভাত খাইতেছো প্রশ্নের ভিতরে উত্তর কিন্তু দিয়া লাইছে। বড় অবাক লাগে কিছু কিছু মানুষ ভাত খাইতে দেখেও যখন প্রশ্ন করে কি বন্ধু তুমি কি ভাত খাইতে শুনি, আমাদের মাঝে মধ্যে কি বলতে ইচ্ছে করে না ফুটবল খেলা হাইতি, ফুটবল খেলা হাইতি কি হাইতি সিরিং আহতা হন না কেন, ফুটবল খেলা হাইতি কি হালা ফুটবল খেলা তুই নদা হর আয় ভাত খাইতি আবার ফুটবল করলি। তুমি দেখতেছো না আমি ভাত খাইতেছি, আবার প্রশ্ন কেন করলাম? তাহলে প্রশ্ন করা মানে অজানা নয়, জানা। সব ক্ষেত্রে প্রশ্ন করা মানে অজানা ধরা যাবে না। আল্লাহ পাক আউয়াল আখির সমস্ত কিছু জানে, তারপর আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে প্রশ্ন করাবেন। তার মানে কি আল্লাহ জানে না? জানে। জানার পর প্রশ্ন করাটা এটা আল্লাহ পাকের হিকমত। সুবহানাল্লাহ। এখন দেখেন রোজা ফরজ, যাকাত ফরজ, হজ নামাজ। যাকাতও আল্লাহর পছন্দ, রোজাও আল্লাহর পছন্দ, হজও আল্লাহর পছন্দ, নামাজও আল্লাহর পছন্দ। যাকাতও আল্লাহর বিধান, হজও আল্লাহর বিধান, রোজাও আল্লাহর বিধান, নামাজও আল্লাহর বিধান। কিন্তু যাকাত জান্নাতের, যাকাত জান্নাতের, রোজা জান্নাতের, হজ জান্নাতের, নামাজ জান্নাতের। কি আল্লাহ হজ তোমার দেওয়া হুকুম, রোজাও তোমার পছন্দের হুকুম। কেমন পছন্দ? ওই রোজাদারের মুখের বাসটাও গন্ধটাও আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও খুশবু লাগে। এত পছন্দের ইবাদত রোজা, তারপরও সেই রোজারে তুমি জান্নাতের চাবি বানাইলা না, হজরেও বানাইলা না, যাকাতেরও বানাইলা না, নামাজের বানাইলা কেন? আল্লাহ বলে কারণ আছে। একটু গরম গরম চাটা আছে। নামাজ জান্নাতের চাবি। আজকে আমি ঠান্ডা ঠান্ডা ভয়েস করে, আজকে বেশি গরম হইতাম না। রাজি আছেন? আজকে মহাব্বতের মানুষ নিয়ে মহাব্বতের কথা চলবে। কি বলে? যখন আপনারা কষ্ট পাবেন, বিরক্ত পাবেন, আপনারা শুধু এদুর করেন, আমি বুঝলাম শেষ করে দিব, চিন্তা করেন না। খিদা লাগছে ভাই, বেশি বেশি খিদা লাগছে। এখন আরো মজার জিনিস খেয়াল করেন। হজ ফরজ, কিন্তু জীবনে একবার। এই সংখ্যাটা মনে রাখেন, জীবনে একবার। যাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ বছরে একবার, নামাজ ফরজ 6 মাসে। আল্লাহ এই নামাজটারে 6 মাসে দিলে বেশি ভালো হইতো। কথা কয় না? শুক্রবারে যে মুসল্লিগুলো হয় 6 মাসে একবার আরো ডবল করে হইতে পারে। মাঝে মধ্যে এমন মুসল্লি হইয়া যায় ইমাম সাহেব পরিচয় দেওয়া লাগে, একটু হরেন আপনি কেটা পিছনে যান, না আমি ইমাম সাহেব ওই জায়গা দেখা হয় কি হয় না রে ভাই? একটা আওয়াজ দিয়ে বলেন হয় কি না? আল্লাহ
প্রত্যেকটা ফরজকে তুমি একের ঘরে রেখেছো, জীবনে একবার, বছরে একবার। নামাজ এমন কি ইবাদত, নামাজের মধ্যে এমন কি আছে সেটারে তুমি 5 বার দিয়েছো, তাও আবার দৈনিক। সুবহানাল্লাহ। এমনে এমনে নাকি কিছু আছে? কিছু আছে। যুবক ভাই দেখি কথা বলেন, আসেনি নাই? এখন আরো সহজ করে দিচ্ছি, খেয়াল করে। 5 ওয়াক্ত নামাজের 2 ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। আমি সবার আওয়াজ পাইলে তো সামনে যাব। সুন্নাত 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত সুন্নাত, যোহরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, আসরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, এশারে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আল্লাহ প্রত্যেক নামাজের মধ্যে সুন্নাত আগে, ফরজ পরে। মাগরিবের নামাজ এমন কি দোষ করলো, সুন্নতের আগে না দিয়া তুমি পরে দিলা? আল্লাহ কয় কারণ আছে। আরো খেয়াল করেন, ফজরের নামাজ সুন্নাহ বেজর, সুন্নাহ বেজর, যোহর, আসর, এশা, মাগরিব, 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 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তের নামাজ জোরের ঘরে, 1 ওয়াক্ত নামাজ বেজরের ঘরে। সেই ওয়াক্ত, সেই ওয়াক্তের আগে সুন্নাত নাই, সুন্নাত নাই। আল্লাহ সুন্নাত দেয় নাই। আল্লাহ কেন? আল্লাহ বলে বুঝা পড়া নামাজ না বুঝা পড়া নামাজি এক নয়। এখন আরো সহজ করে দিচ্ছি। মাঝে মধ্যে বাজারের মধ্যে গেলে দেখবে 300 টাকার মাল মাত্র 20 টাকা কোম্পানির প্রচারের জন্য। যুবকরা যদি চুপ করে থাকেন তাহলে এই শক্তি রাইখা লাভ দিতে হইব। 300 টাকার মাল মাত্র 20 টাকা কোম্পানির প্রচারের জন্য। জীবনে কোনোদিন এই সমস্ত বক্তব্য আগ্রহ নিয়ে দাঁড়াইয়া শুনিয়া দেখছেন? চলা দরকার চলে গেছে। দুপুরের বেলা ভাত খাইয়া শরীরটা যখন একটু টায়ার লাগছে, একটু শুইছেন সুন্নতটাকে পালন করার জন্য। যখন শুইছেন হঠাৎ করে আপনার কানের মধ্যে একটা আওয়াজ বেশি আসছে, 2200। কম্বলের ভিতর থেকে কিন্তু আপনার কানটা শুনতাছে। কিরে ভাই, ওই মাইকের আওয়াজ না শুনে চলে আসছে, এখন থেকে কান খাড়া করে দিছো, ব্যাপারটা কি? কয় যেটা শুনি নাই সেটাকে বলা হয় অ্যাডভার্টাইজ। সেটাকে কি বলা হয়? আর এখন যে শোয়ার মধ্যে ঘুমটারে নষ্ট করে কান খাড়া করে দেখছি, এটাকে বলা হয় পাবলিসিটি। এটাকে কি বলা হয়? ভাই সব কইয়া যখন ডাকছে, কারণ মাইকলা আমাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে, সেজন্য কান খাড়া করে দিছে। খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। আল্লাহর পছন্দ যদিও হজ, যাকাত, রোজা আছে, কিন্তু বছরে একবার, জীবনে একবার। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ বলে 6 মাসে একবার নয়, 3 মাসে একবার নয়, দৈনিক একবারও দিব না, 5 বার করে আদায় করতে হবে। গভীর মনোযোগ। নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবিটার জন্য দৈনিক 5 বার মুয়াজ্জিনে আল্লাহু আকবার কি দেয়? আযান মানি, আহ্বান করা মানি, টাকা আহ্বান করা মানি। এখন বলেন, একজন একজনকে ডাকে কি জন্য? কিছু বলার জন্য। ও দোস্ত, কি লেগে ডাকছে? কিছু বলবে। আযান মানি ডাকা। আল্লাহ দৈনিক 5 বার মুয়াজ্জিনকে দিয়ে ডাকছে, তো ডাকা মানি কিছু বলতে চাওয়া। আল্লাহ তুমি কি বলতে চাও? আল্লাহ কয় মুয়াজ্জিনের আযানটা খেয়াল করো। জীবনে আযান শুনছো, আযান শুনলে এতটুকু তোমরা চিন্তা করছো কার কণ্ঠ কত সুন্দর, এটা চাইছো? কখনো চিন্তা করেছেন আল্লাহ আযানের মধ্যে এতগুলো শব্দ কেন দিয়েছেন? আযানটা যদি এরকম হইতো প্রথম থেকে, হুজুর খেয়াল করবেন, আপনার দোয়া নিয়ে ওয়াজ করতেছেন, আযান যদি প্রথম থেকে এমন হইতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এখনো যদি কেউ মুয়াজ্জিন আযান দিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের বুঝতে বাকি ছিল না এটা নামাজের টাইম হয়ে গেছে। কথা বলেন না কেন? এত লম্বা আযান দেওয়ার দরকার কি? ঠিক, আযান যদি ছোট হইতো, রমজান মাস ইফতারের সময় মুয়াজ্জিনদের একটু সুযোগ দিত,
কথা কয় না রে মুয়াজ্জিন সাহেবের একটু আযান দিতে গিয়ে তো আচ্ছা সত্যি করে গত রমজান মাসে যেটা মাগরিবের আযান ইফতারের আযান এটা কি টাইনা দেয় নাকি তাড়াতাড়ি এই পর্যন্ত কোনো মসজিদ কমিটি হুজুরে কইছে এ হুজুর তাড়াতাড়ি আযান দেন কিলে আস্তে আস্তে দিয়েন কি লেগে জানেননি কই মুয়াজ্জিনে যদি বুট করে আমারে কয় কালকে থেকে আপনি দিয়েন তাহলে তো আমি খবরে পড়ে যাবো ঠিক না তাড়াতাড়ি হইলো তো দিতেছে তো ঠিক না বেটি এখন যারা আশিকে রাসূল ভাইরা আছেন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ভাইরা আছেন যারা সত্যিকার নিজের কর্মটাকে বাস্তবায়ন করতে চান পরিশ্রমটাকে সার্থক করতে চান আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আর প্রথম কথাই বলে রাখবেন আমি কখনো কারো উপর জোর করে আলোচনা বসায় দেওয়ার মানুষ আমি নই ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর দেওয়া রহমতে বলার চেষ্টা করি মন চাইলে গ্রহণ করবেন মন না চাইলে বাদ দিয়ে দিবেন সমস্যা নাই অনুরোধ একটাই রেখেছিলাম বিবেক দিয়ে নিরপেক্ষভাবে চিন্তা করে দেখবেন সঠিক মনে হলে গ্রহণ করবেন ভুল মনে হলে বাদ দিবেন এর চেয়ে তার কোনো সহজ কথা হতে পারে এখন মুয়াজ্জিনে দেওয়া শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন এক নামাজে পড়তে জানেওয়ালা স্কুলের ছাত্র সে তো আরবি পড়ার সুযোগ হয় এখন সে মনে মনে চিন্তা করে নামাজ জান্নাতের চাবি সেই চাবি দেওয়ার জন্য যে আযান যে আহ্বান আল্লাহ এখানে কিছু শব্দ সিস্টেম করে দিয়েছে নিশ্চয়ই এই শব্দের মধ্যে কোনো না কোনো রহস্য আল্লাহ রাখছে নালে শব্দ সব সময় এক রকম হবে কেন এখন ওই ছাত্র হুজুরকে প্রশ্ন করলো হুজুর আমি তো হুজুর আরবি জানি না একটু বলেন না আপনি এটা কি বললেন আমি বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর এটার মানে কি তা তখন হুজুর বলে আমি বললাম আল্লাহ মহান আল্লাহ মহান হুজুর আপনি আরবিতে এটা বলেছেন বলে যে হ্যাঁ হুজুর আমিও আপনার সাথে একমত আমিও আপনার সাথে একমত আপনি যেভাবে আল্লাহ মহান বিশ্বাস করেন আমিও আল্লাহ মহান বিশ্বাস করি এখন খেয়াল করেন কথা গভীর মনোযোগ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়টা গেল দুইটা আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযান নামাজের কথা আসছে না আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না নামাজের কথা এখন ওই ব্যক্তি প্রশ্ন করে হুজুর আযানটা নামাজের জন্য নামাজের কথা কই হুজুর বলা যে অপেক্ষা করছ না আসবে তো আরেকটু জোরে দ্বিতীয় নম্বরে যারা গবেষণা করার আগ্রহ রাখেন আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহব্বতের নাম ইসলাম আপনি আমি কি সঠিক মনে করছি সেটা বড় বিষয় নয় আল্লাহ পাক এবং রাসূল পাক কি সঠিক মনে করছেন সেটাই হচ্ছে আসল বিষয় ঠিক না ঠিক কলমার মধ্যে আল্লাহ এবং নবীর নাম কি আলাদা না একসাথে বলেন না একসাথে না আলাদা কোরআনের মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল একসাথে না আলাদা কিন্তু আযানের মধ্যে যখন দেখবেন মুয়াজ্জিনে আল্লাহর নাম আলাদা উচ্চারণ করে নবীর নাম আলাদা উচ্চারণ করে আল্লাহকে প্রশ্ন করে বসলাম ও রব্বে করিম সেই হাবিবুল্লাহ নূরুল্লাহ নবীর নামকে তুমি কলমার মধ্য থেকে আলাদা করতে দাও নাই জান্নাতের মধ্যে পাতায় পাতায় তোমার নামের পাশে পাশে সেই নামটা তুমি লিখে দিয়েছো আজকে আযানের বেলায় শুনলাম মুয়াজ্জিনের মুখের মধ্যে তোমার নাম আর নবীর নামকে আলাদাভাবে উচ্চারণ করা হচ্ছে আল্লাহ তোমার থেকে নবীর নামকে আলাদা করলা কেন আল্লাহ বলে যে জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে নামাজকে বলা হয় নামাজ যারা নামাজ পড়ে প্রত্যেক নামাজি তো জান্নাতে যাবে না সেজন্য কিছু শর্ত লাগাই দিয়েছে আল্লাহ খেয়াল করবেন মুয়াজ্জিনে প্রথমে কি ডাক দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আল্লাহ মহান কথা বলেন না কেন আল্লাহ মহান আল্লাহ মহান এবার মুয়াজ্জিনে ডাক দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই ছাত্র বলে যে হুজুর আমি আপনার সাথে একমত আমিও সেই বিশ্বাসে বিশ্বাসী এখন যখন মুয়াজ্জিনের নবীর নাম আযানের মধ্যে উচ্চারণ করলো ওই ব্যক্তি প্রশ্ন করে হুজুর নামাজ আল্লাহর ইবাদত আল্লাহর রুকু সিজদা আল্লাহর জান্নাত দিব আল্লাহ নবীর নাম নামাজ আর আযানের মধ্যে ঢুকাই দিলেন কেন হুজুর কয় সুবহানাল্লাহ তাকলে খাবি আল্লাহু আকবার দেনে ওয়ালা যদি দেয় আমরা কাটার কেডারে দেনে ওয়ালা যদি ফিট করে দেয় আমরা পালন করতে পারবো পরিবর্তন করার ক্ষমতা আমাদের মধ্যে গভীর মনোযোগ পরিবর্তন করার মতো আমার ক্ষমতা আমাদের মধ্যে এখন আল্লাহ
আল্লাহ পাক কি দেখাচ্ছেন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাক্ষী দিচ্ছি আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন দ্বিতীয় সাক্ষী, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার নবীর নামে সাক্ষী দিচ্ছেন কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই নামাজি, নামাজ পড়নেওয়ালা আশা ব্যক্তি, আগে আমি আল্লাহকে মহান বলে স্বীকার করো। আমরা বললাম যে আল্লাহ স্বীকার করলাম, এইবার মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ বলাচ্ছে আমি আল্লাহকে এক বলে স্বীকার করো। আমরা নামাজ পড়তে জানেওয়ালা সাক্ষ্য দিলাম যে মুয়াজ্জিনের উত্তরের আওয়াজে আল্লাহ স্বীকার করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আমার আল্লাহ বলে যে আমার নবীকে স্বীকার কর, আমার নবীকে মুহাম্মদ নবীকে রাসূল বলে স্বীকার কর, রাসূল বলে স্বীকার কর। তোর বাপ রাসূল হয় নাই, তোর ভাই রাসূল হয় নাই, আমার নবী মুহাম্মদ রাসূল হয়েছেন। তার মানে আমার নবীকে বাবার মতো নয়, দাদার মতো নয়, নানার মতো নয়, জেডার মতো নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। যদি মানতে পারো আল্লাহকে মহান মেনে, আল্লাহকে এক মেনে, নবীকে নবীর মতো সম্মান যদি করতে পারো, তারপরে আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে বলাচ্ছে এই মুয়াজ্জিন এইবার দিকে ডাকতে, হাইয়া আলাস সালাহ, তোমরা এইবার নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদিও আযানটা নামাজের জন্য, আল্লাহ প্রথমে নামাজের কথা আনে নাই, আগে ওয়াদা নিছে এই আমি আল্লাহর মহান কও, আল্লাহ কইছে এই আমি আল্লাহর এক কও, আল্লাহ কইছে এই আমার নবীরে তোর বাবার মতো, দাদার মতো, নানার মতো মানবি নি, কিসের মতো মানবি? আল্লাহ তুমি তো শিখাই দিছো মুহাম্মদুর রাসূল, রাসূল হিসেবে মানবে। আল্লাহ কয় যদি আমারে মহান মানো, আমি আল্লাহকে এক মানো, নবীরে নবীর মতো তাজিম যদি তুমি করতে পারো, ওয়াদা করো, তারপরে তুমি হাইয়া আলাস সালাহ, এইবার তুমি নামাজে আসো, এই নামাজটা তোমার। এখন আমি আপনাদেরকে কি বলেছি, প্রত্যেক নামাজি জান্নাতি, আরেকটা বাস। এখন আমরা বুঝবো কিভাবে কোন নামাজি জান্নাতি, কোন নামাজি জান্নাতি না? আল্লাহ সত্যটাই দেখেন না। আল্লাহ মহান মানার ব্যাপারে কোন নামাজিকে প্রশ্ন করলে দেখবেন যে সমস্ত নামাজি এক বাক্যে বলবে আমরা সবাই মানি আল্লাহ মহান। যদি দ্বিতীয় প্রশ্ন করেন মানি আল্লাহকে এক মানে মানি। এখন তৃতীয় প্রশ্ন যদি করেন রাসূলকে রাসূলের মতো সম্মান করেন, সবাই বলবে যে হ্যাঁ। তো আমরা যদি বলি রাসূলকে রাসূলের মতো বললে আপনার ভাইয়ের মতো হয় কিভাবে? হ্যাঁ রাসূল তো একটু লাগে গেছে দেখি, বুঝেন না রে ভাই? গভীর মনোযোগ একটু দেন না। রাসূলকে রাসূলের মতো যদি মানো, ভাইয়ের মতো বলো কিভাবে? আল্লাহ পাক বলছে না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। কারো বাপ নয়, কারো বাবা নয়, কারো জেডা নয়। এখন আসেন, আপনার মেয়ের জামাই আপনার কি ডাকবে? শ্বশুর আব্বা। আপনার বউ আপনার কি ডাকবে? স্বামী, হাজবেন্ড, জামাই। যারা বিয়ে করে না তারা কয় আহারে এই দিনটা কখন আইব, আর যারা বিয়ে করছে তারা কইতেছে আহারে কি লেগে যে দিনটা আইছিল। কথা কয় না কা? বিয়ের সময় মালা পরাইছিল না? এই বিবাহিত এখানে কেউ নাই? ক্যামেরা তো আমার দিকে, আপনারা কোন না, সমস্যা নাই, বাদ বন্ধ হওয়ার সুযোগ নাই তো। কইলাম মালা পরাইছিল না? আবার মালা পরাইয়া শালা শালি যারা ছিল তারা কিছু, আমিও কিন্তু খুশি মনে দিছিলেন। যদি চাইছে ৫,০০০ টাকা আপনি ৬,০০০ টাকা দিয়ে দিয়েছিলেন না? পিছন থেকে আপনার দুলাভাইয়া মনে মনে কইতেছে শালা বাবু ফুলে না দেখছো, ফুলের ভিতর তো রশি দেখো। কথা বলে ফুল দেখা তুমি ৬,০০০ দিয়ে দিছো, রশিটা আমি তোমার দুলাভাই, আমি জানি রশি ফুল বুঝবা কিছুদিন পরে। আমার বোনের এখন আমার কাছে লেটেছে কি লেগে জানেন? কয় আমার জামাই এমনি বিয়ে করে আফসোস করতেছে, এখন হুজুর আপনি তোলা দিছেন, এখন তারও কইব গাজাল লাগে গেছে না? বুঝার জন্য এমনি বলছি। আল্লাহ প্রতিটা স্বামী স্ত্রীকে মহব্বত নিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কোন কথাই ছিলাম মনে আছে? কথা বলেন না কেন? নবীকে কারো মতো নয়, কারো বাবার মতো, দাদার মতো, জেডার মতো, নানার মতো, কাকুর মতো, ভাইয়ের মতো নয়। নবীরে নবীর মতো যদি মানতে পারো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এখন আমরা মানুষ তো লাভে লোয়াবই, অলাভে ফলাও হই না, অলাভে ফলাও হই না। আচ্ছা, এটা আবার অন্যদিকে নিয়ে যাইতেছো তুমি। ফাহিম এসডি মিডিয়া আমার কাছে লেবো, হুজুর এত লম্বা ভয়েস করছেন কি লেগে? হ্যাঁ কোনটা কোনটা? আচ্ছা, নবীরে নবীর মতো কেমনে মানান যায় সেটা? তো জামাই ডাকে শ্বশুরে শ্বশুর, শ্বশুরে জামাইরে ডাকে জামাই। যে নামের ভিন্নতা আছে, নামের ভিন্নতা শুনলেই আমি যদি শ্বশুর, এটা আমার শ্বশুর, কাউরে বলে দেওয়া লাগবে না এটা আমার বউয়ের বাপ। শ্বশুর বললেই বুঝতে লাগবে। এটা আমার বন্ধু,
বুঝে লাইব। এটা আমার স্বাস্থ্য ভাই, বুঝে লাইব। এটা আমার জ্যাঠতো ভাই, শব্দ বললেই বোঝা যাবে, ঠিক না বেঠিক? আমার নবীর শ্বশুর নাম হলো আবু বকর। আবু বকর সিদ্দিকের জবানে নবীর সম্পর্কে শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ। এটা আমার জামাই। কি বলছে? আবু বকর সিদ্দিক শ্বশুর হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ। মওলা আলী জামাই হইয়া কয় ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচা হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা মেয়ে হইয়া বাবা না ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ। সব কিছু যখন শুনলাম, কি রে ভাই, আমরা কইতাম বাবা, আমরা কইতাম জামাই, আমরা কইতাম দুলাভাই, এখন থেকে সবাই একটা নামে ডাকে। ব্যাপারটা কি? আরেকটা আওয়াজ লাগবে। শ্বশুরে ডাকে ইয়া রাসূলুল্লাহ, জামাইয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ, মেয়েও ডাকে ইয়া রাসূলুল্লাহ, চাচাও ডাকে ইয়া রাসূলুল্লাহ। সব কিছুর বাদ দিয়া এখন গেছি আমার মা আয়েশার কাছে, স্ত্রী। কারণ একটা কথা আছে, তুমি যত বড় কিছু হও না কেন, বউয়ের কাছে কিন্তু তুমি জামাই। রাষ্ট্রপতির সামনে কেউ কথা বলতে পারবে, কিন্তু রাষ্ট্রপতিও বউয়ের কাছে যুব সমাজ যারা ইউটিউব চালায় তারা ভালো জানে রাষ্ট্রপতি বউ সম্পর্কে কি বলেছে। হ্যাঁ, যত বড়ই কিছু হন, বউয়ের কাছে আপনি কিছু না। সেই সম্পর্ক কাছে গেলাম মা আয়েশা সিদ্দিকার কাছে, আপনি কি বলেন? ইয়া স্বীকার করতে পারবেন? জামাইয়া ডাকে ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর ডাকে ইয়া রাসূলুল্লাহ, শাশুড়ি ভাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, জেঠাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, চাচাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, মেয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ, খালাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, দুধমা ডাকে ইয়া রাসূলুল্লাহ। এমন কি নিজের বউয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ। ও মা, ও ফাতেমা, আপনার না বাবা, আপনি বাবা কইয়া ডাকেন না, কই ডাকা যাবে না। মা আয়েশা, আপনার না স্বামী, আপনি স্বামী বলে ডাকেন না, বলে ডাকা যাবে না। এখন আবু বকর সিদ্দিকের কাছে গেলাম, আপনার তো জামাই, আপনি একটু জামাই বলে ডাকেন না, কই খবরদার ডাকা যাবে না। ও মওলা আলী, আপনি তো এদিকে ভাই, আবার ওদিকে জামাতাও হচ্ছেন, এদিকে জামাতাও হচ্ছে, শ্বশুর বলে একবার মায়া করে ডাকেন না, কয় খবরদার ডাকা যাবে না। তো আপনারা সবাই বলে কি শুরু করলেন? সবাই দেখি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনিটার ব্যাপারটা কি? কয় তোমরা কি আমার নবীকে বাবার মতো মনে করছো? তোমার শ্বশুরের মতো শ্বশুর মনে করছো? তোমার বাবার মতো বাবা মনে করছো? তোমার চাচার মতো চাচা মনে করছো? তোমার জেঠার মতো জেঠা মনে করছো? তোমার কাকার মতো কাকা মনে করছো? তোমার বোনের মতো বোন মনে করছো? ভাইয়ের মতো ভাই মনে করছো? নয় নয় নয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমরা বলবো তো বলবো কিভাবে? শ্বশুর ডাকবো তো ডাকবো কিভাবে? বাবা ডাকবো তো ডাকবো কিভাবে? স্বয়ং আল্লাহ যে আমাদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন, ডাকবো না বাবা, ডাকবো না শ্বশুর, ডাকবো না ভাই, আমার নবীকে রাসূলকে রাসূল বলেই ডাকতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। জবাবে বলেন মারহাবা। সিল লাগাই দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ নামটা এত আস্তে করে বললেন, আল্লাহ। সিল লাগাই দিয়েছে কে? আল্লাহ। বলতে চাই শ্বশুর, আল্লাহ কইছো সব কি ডাকবো? ইয়া রাসূলুল্লাহ। এখন খেয়াল করবেন, মেয়ে হয়ে বাবা না ডেকে ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর হয়ে জামাইরে ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ, জামাই হইয়া শ্বশুরকে ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ, চাচা হইয়াও ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কেন উম্মত হয়ে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো না? এটা বলেন না কেন? আরো জোরে। আর আপনি যদি বলেন নাহুর কায়দা, ভাই নাহুর কায়দা আপনি একটু নিরপেক্ষভাবে, অনুরোধ রাখবো, তর্ক বিতর্ক তো অনেকদিন করেছেন, একদম নিরপেক্ষভাবে আপনি একবার নাহু সরফের কায়দাটা ভালো করে খেয়াল করে দেখুন, কোন শব্দ কিসের অর্থ আসে, কোন জায়গায় কিভাবে কথা বলতে হয়, একটু ভালো করে খেয়াল করলে আমাদের চোখে যেটা পড়েছে হয়তো আপনার চোখেও পড়ে যেতে পারে। তর্ক বিতর্ক আর কয়দিন চলবে? আসুন না একবার মহাব্বত নিয়ে বাঁচার চেষ্টা করি। কথা বলেন না কেন? আমাদের মাহফিল হওয়ার দরকার কিরকম? বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার মাহফিল হওয়া দরকার। সত্যি করে বলুন তো, আমরা কি এতগুলো মুসলমান থাকার পরে, এতগুলো মাহফিল হওয়ার পরও আমরা কি বিধর্মীদেরকে দাওয়াত দেওয়ার মতো করে সুযোগ করে মাহফিল করতে পারতেছি? কেন? যখন এই মাহফিল হয়, এই ওর কথার উত্তর দেয়, ও ওর কথার উত্তর দেয়, ব্যাপারটা কি? তা বিতর্ক।
মুসলমান তো বাড়তেছে না, বাড়াইতে পারতেছি না আমরা। প্রত্যেকটা মাহফিলের মধ্যে যদি আমরা বিধর্মীদেরকে বোঝানোর কাজ করতাম, একটা হলো তো 100টা মাহফিলের মধ্যে 50 জন করে তো মুসলমান বানানো সুযোগটা আমরা পাচ্ছি না। এই তর্ক বিতর্কের মধ্যে আছি। আল্লাহর ওয়াস্তে তর্ক বিতর্কে যারা না, মহাব্বতের জগতে একবার ডুব দিয়ে দেখেন না কত বিশাল। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটা কাজ করে দিই, শেষ করে দিই। হ্যাঁ কি বলেন? চলবে আওয়াজই হতো নর। আর কেন বড় করে হইলে আর কেন বড় করে হন? চলবে গাড়ি, গাড়ি চলবে। আমি একটু স্লোগান ধরবো, আমি ছোট ছোট করে বলবো, আপনারা জোরে জোরে বলবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওয়াজে বলেন মারহাবা। আরেকটু জোরে। আমরা চাইতে না ডাকার ডাক্তার মনতে চাইলেও ডাকতে পারি না, কারণ আল্লাহ পাক কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। এখন বুঝতে পারছেন নবীকে নবীর মতো, রাসূলকে রাসূলের মতো মানে কি? আজানের মধ্যে আল্লাহ বলছে না, আমার নবীরা সাধু শিক্ষা দেয়, সাক্ষী দেয়, আসাধু সাক্ষী দাও, আসাধু সাক্ষী দাও। কি বাবার মতো নয়, ওনারা ওনার মতো। এই ওনারা ওনার মতো বিবেচনা করতে যায়, দেখবেন যে অনেক নামাজি। সেজন্যই প্রথমে বলেছিলাম প্রত্যেক নামাজি জান্নাতি নয়। এখন আসেন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। নামাজ, আমি এখন রুমের মধ্যে আসলাম চট্টগ্রাম থেকে। আসার পরে রুমের মধ্যে মনে করেন আল্লাহু আকবার, আমি দাঁড়াই গেলাম। কেউ আমার সাথে সাক্ষাৎ করতে গেল, যাইয়া আমাকে কি বলবে? আসসালামু আলাইকুম। কেন কেন নামাজ পড়লাম। এখন সে রুম থেকে যখন তাড়াতাড়ি বের হয়ে গেল, বন্ধু বলল, কি রে তুমি না গেলা হুজুরের সাথে দেখা করতে, দেখা করো নাই? নামাজ পড়তেছে হুজুর, নামাজ পড়তেছে তো সালাম টালাম দিয়ে আসতাম। বেককলের গলের বেককল। নামাজে সালাম দেওয়াও যায় না, নেওয়াও যায় না। গভীর মনোযোগ, মাইকের আওয়াজ দূর যাচ্ছে। এক বেটা নামাজ পড়তেছে, জোহরের নামাজ। অফিসের মধ্যে নামাজ পড়তে যাইয়া নামাজ পড়া শেষ করে যখন আসলো, আসার পরে তার ডেস্কে যখন বসছে, বসার সাথে সাথে দেখে যে একটা লেটার তার সামনে। লেটারের মধ্যে লেখা আছে, তোমার চাকরি থেকে বাতিল ঘোষণা করলাম। সে মনে মনে চিন্তা করে কি, হ্যাঁ ও করলাম না, না ও করলাম না, কোনো কথা ছাড়া, ওয়ার্নিং ছাড়া বাতিল করে দিলে ব্যাপারটা কি? গেছে বসের কাছে, ম্যানেজারের কাছে, স্যার তোমার লোক আমার কোনো কথা নেই, অন্যজনের সাথে ক্যাশিয়ারের সাথে হিসাব নিকাশ করে তুমি চলে যাও। কিন্তু তার মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেছে, কি কারণে আমাকে ফায়ার করলো, কি কারণে আমাকে বাতিল করলো? তো ক্যাশিয়ারের কাছে যখন গেছে, ক্যাশিয়ারের হিসাব টিকাশ দেওয়ার পরে সে বললো, ভাই অফারটা কি? ওই তুমি বলে স্যারকে দেখে সালাম দাও নাই। কখন? ওই তুমি বলে নামাজ পড়তেছো, স্যার সামনে দিয়ে গেছে, তুমি স্যারের দিকে বলে সালাম দাও নাই। ওই ব্যাককলের ঘরের ব্যাককল। নামাজের মধ্যে যে সালাম দেওয়া যায় না, নেওয়া যায় না, যে বস এটা জানে না, তার চাকরি করতেও মনে হয়। নামাজের মধ্যে সালাম না দেওয়া যাবে না, নেওয়া যাবে। এখন আমি বলবো, আপনারা যারা ইমানদার ভাইরা আছেন, মহব্বত করনেওয়ালা, আপনারা এই কানটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দেন, এই কানটা একটু খুলে দেন, তারপরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ শানে মুস্তাফা। বাবার সামনে দিয়ে ছেলে চলে যাচ্ছে, ছেলের সালাম বাবা নিতে পারবে না, বাবাও ছেলেকে সালাম দিতে পারবে না, স্ত্রীকে স্বামী, স্বামীকে স্ত্রী সালাম দেওয়া যাবে না নামাজের ভিতরে। শিক্ষক নামাজ পড়ছে, ছাত্র যাচ্ছে, ছাত্র সালাম দিলে উত্তর নেওয়া যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না, কোনো কিছুই সম্ভব নয়। প্রধানমন্ত্রী চলে যাচ্ছে, প্রধানমন্ত্রীকে নামাজের ভিতর থেকে সালাম দেওয়া, আরো জোরে সালাম দেওয়া যাবে না। বড় ভাই চলে যাচ্ছে, ছোট ভাই নামাজের মধ্যে আছে, ছোট ভাই বড় ভাইকে নামাজের মধ্যে সালাম দিতে পারবে, আরেকটু জোরে সালাম দিতে পারবে। খুব খেয়াল করবেন, নামাজের ভিতরে ছাত্র শিক্ষকের মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে বড় ছোটের মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে ছোট বড়ের মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে স্ত্রী স্বামীর মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে ভাই ভাইয়ের মধ্যে কোনো সালাম নাই, নামাজের ভিতরে বন্ধু বন্ধুর ভিতরে কোনো সালাম নাই। এই নামাজের ভিতরে যখন একজন বান্দা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বানলো, বাঁধার পরে নিয়ম কানুন পালন করে সূরা ফাতিহা পড়ে যখন সূরা মিলালো, রুকু করলো, সুবহানা রাব্বিয়াল আযীম বলে, সুবহানা রাব্বিল আযীম বলে রুকুর মধ্যে তাসবিহ শেষ করে, সুবহানা রাব্বিল আলা সিজদার মধ্যে আদায় করে, আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, জান্নাতের চাবিটুকু পাওয়ার জন্য সে যখন নামাজের মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল করতে লাগলো, আস্তে আস্তে যখন বৈঠকে বসলো, বৈঠকে বসার পরে আমার আল্লাহ বলে, ওরে আমার নামাজি বান্দা, নামাজ জান্নাতের চাবি নিতে আসছো তুমি, আল্লাহ আসছি তো, আর এই বান্দা তুমি জান্নাতের চাবি চাও, আমি আল্লাহর রহমত চাও, আল্লাহ চাই তো, তাই
তো এই শীতকালের মধ্যে কঠিন ঘুম হারাম করে এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ পড়তে চলে আসছি, সবাই ঘুমাচ্ছে, আল্লাহ আমি চলে আসছি মসজিদের মধ্যে, আল্লাহ দাও না চাবিটা, আল্লাহ চাবিটা দাও না। আল্লাহ বলে এখনো নামাজ শেষ করো নাই তো, আগে শেষ করো নাই। আল্লাহ এখন কি করতাম? আল্লাহ বলে যে তাশাহুদের মধ্যে বসে আমার নবীরে সালাম দে, আমার নবীরে সালাম দে। আল্লাহ আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আমরা জানি নামাজের মধ্যে কোনো কাউকে সালাম দেওয়া যায় না, উত্তর নেওয়া যায় না, ভাই ভাইয়ের সালাম নাই, মা বাবার সালাম নাই, স্বামী স্ত্রীর সালাম নাই, আল্লাহ নবীকে সালাম দিতে বলছে কেন? আল্লাহ বলে সালাম দিতে বলছে এই কারণে যাতে তোর সামান্য বিবেক বুঝতে পারে আমার নবী তোদের কারো মতো না, কারো মতো না, কারো মতো না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দা নবীর আগমন, জিন্দা নবীর আগমন। মহব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আওয়াজটা একটু বলতে হতে পারে, বলেন না সুবহানাল্লাহ। সালাম তুই দিবি, তোর সালামে তোর বিবেক স্বীকার দিবে। আমি তো আমার বাপকে সালাম দিই নাই, নবীকে সালাম দেওয়া লাগছে, তার মানে নবী আমার বাবার মতো নয়। আমি সালাম দিচ্ছি আমার নবীকে, ভাইকে তো কখনো দিইনি, তার মানে এটা ভাইয়ের মতো নয়। আল্লাহ সেই জন্যই নামাজের আজানের মধ্যে 3 নম্বর লাইনের মধ্যে শিক্ষা দিয়েছেন, স্বীকার কর, স্বীকার কর, এটা তোদের মতো না, এটা নূরুন আলা নূর, এটা আজমত ওয়ালা। আর একটু জোরে লাগবে আওয়াজ। আপনি আজকে নবীর পক্ষে স্লোগান দিচ্ছেন, নবীর পক্ষে আওয়াজ করছেন। মানুষ লাভ ছাড়া কোনো কিছু করে না, মানুষ ফায়দা ছাড়া কোনো কিছু করে না। একটা কদম দেওয়ার আগে চিন্তা করে এখানে আমার লাভ আছে নাকি লস আছে। আজকে আপনারা এখানে লাভ লোকসান হিসাব বাদ দিয়ে চলে আসছেন। একজন বান্দাও লাভের আশা করেন নাই, হয়তো 3-4 জন এসেছেন মনে মনে তাবারুকের আশায়, হয়তো আরো কয়েকজন এসেছেন তার ছোট বাচ্চা তাবারুক খেতে চেয়েছে বলে ওই সন্তানের মুখে তাবারুক দেওয়ার জন্য আজকে হয়তো মাহফিলে এসেছে। হয়তো কেউ এসেছে তার পকেটের মধ্যে আজকে খাওয়ার টাকা নাই, সেজন্য মাহফিল তার উসিলা হয়েছে, খাওয়ারের রিজিকের ব্যবস্থা। বেশিরভাগ মানুষ তাবারুকের জন্য আসে নাই। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, শুনতে এসেছি, অন্তর জগৎকে একটু আলোকিত করতে এসেছি। ইমানদার ভাইয়েরা, ইমানি কন্টাদি ইমানি আকল নদী একবার সবর করার চেষ্টা করুন। মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না। এখন যখন আমরা আজকের মাহফিলের মধ্যে বসলাম, নারায়ে আল্লাহ, নারায়ে তাকবীরের স্লোগান দিলাম, আল্লাহু আকবার ধ্বনি মুখ থেকে বের হয়ে গেল, নারায়ে রিসালাতের ডাক দেওয়ার সাথে সাথে আশিক রাসূলের জবান থেকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি বের হয়ে গেল। নবীর তারিফ শুনে সুবহানাল্লাহ বললেন, নবীর তারিফ শুনে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বললেন। এত সময় ব্যয় করলেন, ওরে আল্লাহর বান্দা, যদি প্রশ্ন করা হয় ওরে আল্লাহর বান্দা রাসূলের উম্মত এত সময় ব্যয় করে মাহফিলের মধ্যে কি লাভের জন্য গেলা? সব তো হয়েছে, আরেকটা জিনিস হয়েছে, যার পক্ষে এই দুনিয়ার জমিনে সজ্ঞানে মোহাব্বত নিয়ে স্লোগান দিচ্ছি, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, আটকানা জান্নাতের মালিক নবী, দুই জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, হায়াতুন নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। আমার দয়াল নবী বলে, ওরে আমার উম্মতেরা, তোর এই সামান্য জীবন যদি আমি নবীর মোহাব্বতে কুরবানি করতে পারিস, আমি নবী ওয়াদা করলাম যে কবর হাসরে তোর আপন কেউ থাকবে না, আমি মদিনা ওয়ালা নবী তোর সঙ্গে হয়ে যাব। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কবরের মধ্যে নবী আসবে, বাবা মা চাচা দাদা, হাসরের ময়দানে নবী থাকবে, চিনবে। নবী বলেছেন হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না। তার মানে আমার নবী কেন বললেন? আমার নবী বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন সম্পর্ক হচ্ছে সন্তান এবং মার মধ্যে। আমি যখন বলবো যে মা সন্তানকে চিনবে না, তাহলে আমার উম্মতরা বুঝতে পারবে যে এখানে মা সন্তানের চিনবে না, এখানে আর কেউ কেউ চিনার প্রশ্ন আসে না। আমার নবী বলে আমি তখন তোমাদেরকে চিনবো। হায় 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 হায়, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের বর্ডার আছে শেষ হয়ে গেল হয় ইন্ডিয়ার বর্ডার শেষ হয়ে গেল হয় পাকিস্তান, কবরের কোনো বর্ডার আছে? যাইতে থাকেন, আসেননি? কবরের দেশে কোনো বর্ডার, কোনো দেশ, সব। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায় কি রঙের কাপড় দেন? তো লাল আছে, নীল আছে, সবুজ আছে, হলুদ আছে, এতগুলো কালার থাকতে সাদা দেন কেন? যদি বলেন যে সাদা নবীর পছন্দ, তাহলে নবীর পছন্দ সবুজও আছে। নবীর পছন্দ সবুজ নাই? আরো জোরে বলেন না।
সাদা কেন? আল্লাহ কয় কারণ এটা বাইর করার জন্যই তো তোদেরকে বানাইছে। মানব সৃষ্টির কারণটা কি? গভীর খুব খেয়াল করে দিয়ে শুনবেন। এক মানুষ, আপনি যখন ঘরের মধ্যে বসে থাকেন তখন কিন্তু আপনি সেন্টু গেঞ্জি ফিন্দে, ঘরের মধ্যে যখন বসে থাকেন লুঙ্গি আর সেন্টু গেঞ্জি ফিন্দে বসে থাকেন না? অনেক সময় দেখবেন যে গেঞ্জি একটা ফেসাইয়া বসে রয়েছে, কোনো খবর। 4টা বাজে এসে বন্ধুরে দেখি বাজারের সামনে দিক দিয়া ম্যাশ ফ্যান, টাইট ফিট গেঞ্জি, চুল, কথা কয় না, যাইতেছে এমন ভাবে তার গ্রান বাইরেতেছে, পুরা দোকান সব খবর করে দিতেছে। আমি যাই বললাম দোস্ত যাও কো, কথা বলে না কেন দোস্ত যাও কো? একটু খালার বাড়ি যাই আমরা। তো তুমি লুঙ্গি পরে তোমার খালার বাড়িতে গেলে তোমাকে কি বের করে দিবে? যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, তুমি লুঙ্গি পরে যদি যাও তোমার খালা কি তোমার ভাত দিবে না? লুঙ্গি পরে গেলে কি তোমাকে তোমার খালা অপমান করবে? এত পোস মাইরা যাওয়ার দরকার কি? বুঝবি না নতুন কাপড় কোথায় প্রয়োজন হয়? যেখানে দেখার মতো কেউ থাকে, দেখার মতো কেউ থাকে সেখানেই নতুন কাপড়ের প্রয়োজন হয়। যেখানে দেখার মতো কেউ থাকে না, প্রয়োজন হয় না। সেন্টু গেঞ্জি পরে বসে থাকেন, কোনো সমস্যা। একজনের এই এলাকার একজন অধিবাসী, যার মাও নাই বাবাও নাই, কোনো কিছু না, একদম পাগল। মারা যাওয়ার সাথে সাথে এই এলাকার কিছু ইমানদার যুবক ভাইয়েরা দাঁড়াই গেলেন, জায়গায় জায়গায় দোকানে দোকানে হাত পাততে শুরু করলেন, ভাই কিছু দেন। এক দোকানদার জিজ্ঞেস করলো, কেন নিচ্ছ টাকা? তখন আমার যুবক ভাই উত্তর দিল, ভাই ওই পাগলটা মারা গেছে, সুতরাং তার দাফন কাফনের তো কিছু খরচ লাগবে। যেহেতু আমাদের এলাকা, সুতরাং তার জিম্মাদার মা না থাকুক বাপ না থাকুক, ইমানদার তো মুসলমান ভাই, তো সেই হিসেবে আমরা দায়িত্বটা পালন করবো। নিতে শুরু করলো। তখন এক দোকানদার বলে যায়, তো খরচ করে লাভ কি? বেশিটা একটা ফেসাইয়া দিয়ে দেশ না, বেশির একটা ফেসাইয়া গর্ত একটা খুলে কই, হ কথা তো ঠিক কইছস, টাকা তো অনেক বাচ্চা লাগবে। বন্ধুরা যখন মিল্লা এই পদ্ধতিটা করা শুরু করলো, সাথে সাথে ইসলাম বুঝার জন্য বলছি, ইসলাম পিছন থেকে ডাক দিয়ে বলে, এই খবরদার, তার এমনে গাইরা দিস না, কিছু নিয়ম কানুন আছে। কই হ নিয়ম কানুন আছে নি? আবার কই আছে তো। বাজারে যা, নতুন কাপড় কিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, বাজারে যাও, নতুন দবদবে সাদা 1 নাম্বার ভালো কাপড়টা কিনো। ইসলামে যখন ডাক দিছে, মনে মনে চিন্তা করতে শুরু করলাম যে যদি না যাই আমিও তো যাবো কবরে, তখন তো ইচ্ছা মতো জীবনে পরেরটা পরে টাকা কিছু যাইয়া নতুন কাপড় কিনলাম। কিনা ইসলামে পিছন থেকে বুঝার জন্য বলছে, আবার এখানে ভুল করেন না। ইসলামে যখন আবার পিছন থেকে বলে, কিপ্টার ঘরের কিপ্টে আতর কেডা লইব, হাই হাই হাই, আতর কেডা লইব? আতরও লাগবো নি? কই লাগবো মানে আতর লাগবো, সাবান লাগবো, পানি তো একটু আছে কলের মধ্যে আয়রন যুক্ত পানি। কই এটা চলতো না। একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে বিএপি পানি। বিএপি মানে পানি মানে বুঝছেন নি? গরম পানি হচ্ছে বিএপি। গরম পানির তুলনায় বিএপি হচ্ছে বড়ই পাতার পানি। বড়ই পাতাওয়ালা গরম পানি দিয়ে তাকে গোসল দেওয়া, সুন্দর করে সাবান দিয়ে ধোয়াও, তাকে নতুন কাপড় পরাও, চোখের মধ্যে সুরমা লাগাও, তারা সাজাও। আমরা প্রশ্ন করলাম, ও ইসলাম, আমরা তো জানি দুলারে না সাজানো হয় বিয়ের সময়, বলে না দুলারে না গোসল দেওয়ায় বিয়ের সময়, দুলারে না সাজায় বিয়ের সময়। এরকম করে 10 জনে মিলে আতর লাগায়। কেউ যদি গান নেওয়ার থাকে, দুলার গান নেবে, মানুষে স্প্রে করে দিবে। ও ইসলাম, একটা পুকুর পাড়ের কবর, মানুষও ভালো করে যায় না, উনি থাকবে মাটির নিচে, বেডশিট একটা দিয়ে দিই, কয় না কাফন লাগবে, তাও সাদা কাপড়ে। আতরটা অনেক দামি, কয় না তারপরও দে, গ্রান উঠতে হবে, চোখটাকে একটু সুন্দর করে সুরমা দিয়ে দে। ও ইসলাম, গভীর মনোযোগ, যাদের মনোযোগ আছে একবার বলেন মারহাবা। এত আস্তে আওয়াজে হবে না, আরো জোরে, আরেকটু মহাব্বতের আওয়াজে। আমাদের প্রশ্ন, নতুন কাপড়টা আমরা তখন পরি যখন দেখার মতো কেউ থাকে। ওই কবরের মধ্যে তারা রাখা দিলে কবরের পরে দেখার মতো তো কেউ নাই, কিন্তু তুমি বলছো সুন্দর করে গোসল দাও, গরম পানি দিয়ে গোসল দাও, সুন্দর করে সাবান দিয়ে গোসল দাও, তারপরে আবার তাকে সুন্দর একটা কাপড়, পরিষ্কার কাপড় পরাও, আতর ছিটাই দাও, চোখের মধ্যে সুরমা দাও, দুলার মধ্যে সাজানোর দরকার কি? ইসলাম বলে, আরে তোরা কে বলেছে দেখার মতো কেউ নাই?
যেই নবীর কথা সারা জীবন শুনেছে উলামায়ে কেরামের জবানে, দেখার সৌভাগ্য হয় নাই, ওই মানুষ মারা গেলে কবরে রাখার পরে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূল বলার সাথে সাথে ওই উম্মতের সাথে নবীর সাক্ষাৎ হয়ে যাবে। আরে তারা সুন্দর করে তুলার মতো সাজাই দাও, কারণ আজকে তার নবী দেখার দিন চলে এসেছে।